তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যে প্রশ্ন ছিলাম যে গ নাম্বার প্রশ্নে আমরা দেখাচ্ছিলাম যে এটা যে B6C6D³ বাই নিচে আমাদের রয়েছে যে A³ C³ D³ আর এখানে আমাদের রয়েছে গুণিত ভাগ ডিভাইডেড। আমরা এটাকে যদি ইনটু করি তাহলে এটা আমাদের নিচে চলে আসবে, মানে 1/3 হয়, তাহলে B6 আর C এর উপরে 3 হবে, দিয়ে আমরা ব্র্যাকেট ক্লোজ করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা পরবর্তী লাইনে যেটা দেখাবো সেটা হচ্ছে log e। এখন আমরা এখানে যে এই সিটাকে এখানে নিয়ে নিই, তাহলে আমরা সহজেই কাজটা কমপ্লিট করতে পারবো। C6D³ বাই A³ B এখন আমরা পেয়েছি 6 এবং C 3 এবং 3 6, যেহেতু আমরা ইনটু অবস্থায় এটা যোগ করে নিতে হয় পাওয়ারগুলো, আর ডি আমাদের রয়েছে 3। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা ব্র্যাকেটটা বড় করলাম। এখন পরবর্তী লাইনে আমরা দেখাবো যে log e। এখন এ কেটে যায়, বি কেটে যায়, সি কেটে যায়, ডি কেটে যায়, এভাবে কাটে। অথবা আমরা এইভাবেও কাটতে পারবো a-3 b-6 এভাবে করে আমরা 0 দিতে পারি। তো আমরা এটাই করি, তাহলে আমরা পরবর্তীতে সরাসরি 1 করে দিলেও পারি, এটা আর করলাম না। তো আমরা এখন জানি যে log e1 এর মান হচ্ছে 0, এটা আমরা সূত্র থেকে পেয়েছি। সুতরাং আমরা গ নাম্বার প্রশ্নে সরল মান পেলাম 0, এটাই হচ্ছে আমাদের আনসার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এর মধ্য দিয়ে 4 নম্বর প্রশ্নের সরল শেষ করলাম। আমরা এখন চলে যাব পরবর্তী প্রশ্নে। পরবর্তীতে আমাদের 5 নম্বর একটি সৃজনশীল প্রশ্ন রয়েছে, সেই সৃজনশীল প্রশ্নটা আমরা শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে একটা প্রশ্ন 5 নম্বরে সৃজনশীল প্রশ্ন দেখতে পাচ্ছি যে ক খ গ 3টি প্রশ্ন দেওয়া আছে। আমরা ডান দিক থেকে ক সমাধান করে আসব, তারপরে খ, তারপরে গ। তো ক নম্বর প্রশ্নের সমাধানে আমরা লিখতে পারি, এখানে বলা হচ্ছে যে √y³ এর 3 ভিত্তিক লগ নির্ণয় করো। তো আমরা লিখব ক নম্বরে যে সমাধান √y³ এর 3 ভিত্তিক লগ সমান, তাহলে লগ নিলাম আমরা, ভিত্তি যেহেতু 3 সেহেতু 3 দিলাম, আর এখানে কার √y³ এর 3 ভিত্তিক লগ। তো প্রিয় শিক্ষার্থী, আমরা এটা পেয়ে গেলাম। তো পরবর্তী লাইনে আমরা দেখাবো যে log 3 আর এখানে y আর এখানে 3 আর এর রুটটা গিয়ে 1/2 হয়ে যাবে। তো পরবর্তী লাইনে আমরা দেখাবো log 3y 3/2। তার পরবর্তী লাইনে আমরা 3/2 কে সামনে নিয়ে আসবো, 3/2 log 3। আর আমরা জানি y এর মান হচ্ছে আমাদের দেওয়া আছে y = 3 এই জায়গায়, তাহলে আমরা y এর পরিবর্তে 3 দেব। এখানে লিখবো যেহেতু y = 3, সুতরাং আমরা পাই 3/2 × 1, যেহেতু ভিত্তি এবং পাওয়ার x, সুতরাং এর মান হবে 1। তাহলে 3 × 3 3/2, এটা হচ্ছে আমাদের আনসার। এখানে লিখতে পারি যেহেতু log a পাওয়ার a = 1, এটা আমাদের ফর্মুলা লগের। তো আমরা এখান থেকে 1 পেয়েছি, উত্তর হবে 3/2। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা খ নম্বর প্রশ্নে এর মান নির্ণয় করব। তো মান নির্ণয় করার জন্য আমরা সমাধান লিখে প্রশ্নটা তুললাম। এর পরবর্তী লাইনে আমরা যা করছি যে আমরা জানি যে x y z w এর মান দেওয়া আছে। তো ওখান থেকে আমরা লিখব যে x = 2, y = 3, z = 5 আর w = 7। এই মানগুলো আমাদের দেওয়া আছে, এখান থেকে আমরা মান বসিয়ে দেব। আমরা একটু নিচে লিখি যে w সমান আমরা জানি 7 log, আর x সমান আমরা জানি 2, আর z সমান আমরা জানি 5, আর নিচে y হচ্ছে 3, উপরে স্কয়ার, মাইনাস x সমান আমরা জানি 2 log, z সমান জানি 5 স্কয়ার,
এক্স সমান জানি 2 স্কোয়ার, ওয়াই সমান জানি 3, তারপরে প্লাস ওয়াই সমান 3 লগ ওয়াই সমান 3 তার উপরে 4, আর এখানে এক্স সমান 2 তার উপরে 4, আর জেড সমান আমরা জানি 5। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এক্স ওয়াই জেড ডব্লিউ এর মানগুলো বসিয়ে দিলাম। এখন আমরা পরবর্তী লাইনে এইগুলো সামনের সংখ্যাগুলো আমরা পাওয়ার হিসাবে নেব। তো আমরা জানি যে লগ এত 2 ইন্টু 5/3 2 উপরে এইটা আছে। তো আমরা এখন এখানে পাওয়ার 7 দিয়ে দেব, মাইনাস অনুরূপভাবে লগ 5/2 স্কোয়ার ইন্টু 3, আর এর উপরে পাওয়ার 2 করে দেব, প্লাস লগ 3/4 ইন্টু 5, এর উপরে পাওয়ার 3 করে দেব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই পাওয়ারগুলো আবার সংখ্যাগুলোর উপরে দিয়ে দেব। তো পরবর্তী লাইনে আমরা যেটা করব সেটা হচ্ছে 2 পাওয়ার 7, 5 পাওয়ার 7 বাই 3 পাওয়ার 7 দুগুণ 14, আমরা এখানে 14 দেব, মাইনাস লগ 5 2 দুগুণ 4, আর এখানে 2 তার উপরে 2 দুগুণ 4 পাওয়ার, আমরা এটার সাথে এটা এভাবে গুণ করে দিচ্ছি, তারপর 3 এর উপরে 2 প্লাস লগ 3 3 4 12 উপরে নিচে 2, এই 4 গুণিত 3 3 4 12 ইন্টু 5 উপরে 3। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই পর্যায়ে সবগুলো করে ফেলেছি। এখন আমরা লগটা কমন নিয়ে নেব। তো আমরা সামনে লগ নিলাম কমন, দিয়ে ব্র্যাকেট দিলাম। ব্র্যাকেট দেওয়ার পরে আমরা যা আছে তা তুলে দেব, যেমন 2 7 5 7 ইন্টু 3 1 4, আর মাইনাস থাকলে আমরা ভাগ দিব, তাহলে 5 4/2 4 ইন্টু 3 স্কোয়ার, আর প্লাস থাকলে আমরা গুণ দেব 3 12/2 12 ইন্টু 5 3। তো সেক্ষেত্রে কিন্তু আমরা এই ভাগটাকে আবার গুণে পরিবর্তন করলে নিচেরটা উপরে উপরটা নিচে আসবে। তাহলে আমরা পরবর্তী লাইনে দেখাবো যে লগ 2 7 5 7/314 গুণিত নিচেরটা উপরে যাবে, তাহলে 2 4 উপরে 3 স্কোয়ার উপরে, আর নিচে 5 4 থাকবে, ইন্টু 3 12/2 12 ইন্টু 5 3। তারপরে আমরা এখন উপর নিচে বাদ দেওয়ার চেষ্টা করব। তো পরবর্তী লাইনে আমরা দেখাবো যে লগ 2 এর পাওয়ার কত হচ্ছে সেটা আমরা একসাথে করে নিই, যে 2 7 আর 4 11, তাহলে 2 এর পাওয়ার হলো 11 ইন্টু 3 এর পাওয়ার কত হচ্ছে 12 আর 2 14, আর 5 এর পাওয়ার হচ্ছে কত 7, আর নিচে আমাদের তাহলে 2 এর পাওয়ার কত হচ্ছে 12, আর এখানে 3 এর পাওয়ার কত হচ্ছে 14, আর এখানে 5 এর পাওয়ার হচ্ছে আমাদের 3 আর 4 7। তো এইভাবে আমরা লিখব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটু উপরে চলে যাই, এখানে যে এখানে লিখব এখান থেকে। এখন আমরা লিখতে পারি যে লগ ইকুয়াল, এখন এই যে 3 3 সমান সমান 5 5 সমান সমান, এগুলা বাদ দিয়ে আমরা এখানে 12 এখানে 11 রয়েছে, সুতরাং আমরা এখানে লিখতে পারি 1/2। তাহলে আমরা এখানে অ্যান্সারটা করতে পারতাম সব বাদ দিয়ে দিয়ে, যে লগ 1/2 হচ্ছে আমাদের আনসার, এটাই আনসার। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন গ নাম্বার প্রশ্নে চলে যাব। শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন গ নাম্বার প্রশ্নের সমাধান করছি। যে দেখো যে বাম পক্ষ সমান ডান পক্ষ, তো আমরা এখন সমাধানের বাম পক্ষ তুলে ফেলেছি। এখন এখানে আমরা এক্স ওয়াই জেড এর মান বসিয়ে দেব। তো আমরা জানি যে এক্স ইকুয়াল 2, ওয়াই ইকুয়াল 3 এবং জেড ইকুয়াল হচ্ছে আমাদের 5, এটা আমাদের দেওয়া আছে। এই মানগুলো আমরা এখানে বসাবো। তো আমরা এখন লিখব যে লগ রুট ওভার ওয়াই এর মান 3
তার উপরে আমাদের 3 রয়েছে, আর এখানে প্লাস দিব ওয়াই সমান 3, আর লগ এক্স সমান আমরা জানি 2 এখানে দেওয়া আছে, আর ওয়াই সমান 3 বাই এক্স সমান 2, এখানে লগ হচ্ছে এক্স সমান হচ্ছে আমাদের 2 এবং ওয়াই হচ্ছে জেড হচ্ছে আমাদের 5। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন নিচের দাগটা দেই, তারপরে লিখি লগ এক্স সমান হচ্ছে আমাদের 2 ইন্টু ওয়াই সমান হচ্ছে 3, আর মাইনাস লগ জেড সমান হচ্ছে আমাদের 5। আমরা এখানে সমান চিহ্ন দেই। এখন পরবর্তী লাইনে আমরা যেটা করব সেটা হচ্ছে যে নিচেরটাই করে নিই আগে, যে 3 গুণা 6 মাইনাস লগ 5, আর উপরে হচ্ছে আমাদের লগ এ স্কোয়ার রুট ওভার আমাদের উপরে গিয়ে হবে এরকম যে 3 দেখলাম, আর রুট হচ্ছে 1/2, তাহলে 2 করে দিলাম, আর এখানে আমাদের 3 রয়েছে, তো 3 প্লাস 3 রাখলাম। আর এখানে আমরা যেটা করব সেটা এখানে আমরা এরকম করতে পারি যে 2 এর উপরে স্কোয়ার দিয়ে এখানে রুট নিতে পারি একটা, আর এখানে 3/2 করে লগ 5 দুগুণা 10 করতে পারি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন পরবর্তীতে দেখাবো যে এই 3টাকে আমরা এখন যদি এখানে নিয়ে আসি তাহলে হবে এরকম পাওয়ার। তো আমরা পরবর্তী লাইনে যে জিনিসটা করতে চাচ্ছি যে 3/2 সামনে নিয়ে আসবো আমরা, তাহলে 3/2 নিয়ে আসলাম সামনে, লগ 3, আর এখানে প্লাস দিয়ে এখানেও আমরা 2 দুগুণা 4 করবো, আর এখানে 2টাকে নিচে দিব, দিয়ে আমরা 3/2 সামনে নিয়ে আসবো এবং লগ 4 করে দিলাম, 2 দুগুণা 4 3, আর 1/2 রুট 2। আচ্ছা, মাইনাস এখানে 3/2 নিলাম, আচ্ছা লগ এখানে 10 নিলাম, আর নিচে আমরা পেয়েছি যে লগ যদি কমন নেই তাহলে 6/5 হবে নিচে, যেহেতু এখানে মাইনাস সেহেতু আমরা এটা ভাগ দিয়ে করবো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা 3/2 এবং লগ সরাসরি কমন নিয়ে নিব, তাহলে আমরা পাই এখন পরবর্তীতে যে 3/2 এবং লগ কমন নিয়ে 3 ইন্টু 4 ভাগ 10, যেহেতু এটা প্লাস আমরা ইন্টু দিলাম, এটা মাইনাস এই কারণে ভাগ দিলাম, আর নিচে আমাদের রয়েছে লগ 6/5। তো আমরা জানি 6/5 যদি ভাগ করি তাহলে পাই 1.2। এইভাবে 6 কে 6 থাকে 1, 10 হলে 5 দুগুণা 10, ঠিক এইভাবে যে 5 কে 5 নিচে 1, আমরা যদি দশমিক নিই একটা শূন্য, 5 দুগুণা 10, এইভাবে আমরা পাই ভাগটা। তাহলে আমরা 6/5কে আমরা 1.2 করে দিলাম। আর পরবর্তীতে আমরা এখন এইভাবে রাখতে পারি 3/2, আর এখানে লগ, আর 3 4 12/10, যেহেতু আমাদের এখানে 3 4 12 হলো ভাগ 10, আমরা এটাকে এইভাবে রাখবো এবং লগ আমরা এটাকে 1.2 করে রাখবো। তো শিক্ষার্থীবৃন্দ, 3.2 এবং লগ 12কে 10 দ্বারা ভাগ করলে 1.2 হবে, আর নিচে আমাদের লগ 1.2 আছে, তাহলে এই দুটো কেটে গেলে আমাদের মান থাকবে 3.2। এটা হচ্ছে আমাদের বাম পক্ষের মান। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন ডান পক্ষের মানটা বের করব। তো এখানে লিখি যে ডান পক্ষ, তো আমরা এদিকে লিখি তাহলে দেখা সুবিধা হবে, যে এখন লিখব ডান পক্ষ। ডান পক্ষ সমান দেওয়া আছে লগ ওয়াই রুট ওভার ওয়াই 3, তাহলে আমরা পাই লগ, আমরা ওয়াই এর মান জানি কি যে 3, এবং ওয়াই এর মান আমরা জানি এখানে কত 3, আর রুটকে আমরা যদি এইভাবে করি তাহলে পাই 3 থাকলো, আর রুটকে 1/2 করলাম। তো আমরা এখন এইটাকে সামনে নিয়ে আসবো, 3/2 লগ 3 পাওয়ার 3, তাহলে আমরা জানি যে 3/2, আর এখানে মানটা 1 হয়ে যাবে যেহেতু পাওয়ার বেজ একই, সুতরাং আমরা 3/2 পাইলাম। আমরা ডান পক্ষ 3/2, বাম পক্ষ 3/2, তাহলে আমরা লিখতে পারি যে অতএব লগ রুট ওয়াই কিউব প্লাস ওয়াই লগ এক্স মাইনাস ওয়াই বাই এক্স লগ
এক্স জেড বাই লগ এক্স ওয়াই মাইনাস লগ জেড ইকুয়াল লগ ওয়াই ওভার ওয়াই 3। আমরা এখানে লিখব দেখানো হলো তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এ পর্যায়ে 5 নম্বর সৃজনশীল প্রশ্নের মাধ্যমে আমাদের অনুশীলনী 4.2 শেষ করলাম। আল্লাহ হাফেজ।